আসার পূর্বে আমার বাবারে আমি হারাইছি, জন্মের পরে মারে হারাইছি। আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই, আমি নবীর বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আমি নবী বড় এতিম। যখন ওই বেঈমানগুলো আমি নবীর চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করত, চেহারা থেকে টপ টপ কইরা রক্ত আসতো, আমি রাত্রিবেলা আসিয়া যখন সালাম দিয়া খাদিজা কইয়া দরওয়াজার সামনে ডাক দিতাম, খাদিজা সালাম দিয়া লাব্বাইক কইলা দরওয়াজা খুলতো, আল্লাহু আকবার। খাদিজা যখন দরওয়াজা কইলা দিতে আমার নবী যদি গায়, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা ডাক দিয়া বলে, হুজুর আপনার বাবা নাই, আপনার বাবা নাই, এই জমিনের মধ্যে আপনার কেউ নেই, আপনি নবী এতিম। আমি খাদিজাও যদি ঘুমায়া যায়, আপনি পয়গম্বর দরওয়াজার সামনে এসে দাঁড়ায় থাকবেন, আমি খাদিজা ঘুমাবো, এটা বেয়াদবি হয়। আপনি যতক্ষণ পর্যন্ত না আমি খাদিজার ঘরে লাভ না করলেন, ততক্ষণ আমি খাদিজা বিছানার মধ্যে পিঠা লাগাই না। বন্না মারহাবা। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায় দেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, এই জমিনের মধ্যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বাছা, আমার মরা কার জন্য? আর আওয়াজ দিয়ে কোন কার জন্য? কুল ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য হবে? ওয়া নুসুকি, আমার কুরবানি কার জন্য হবে? ওয়া মাহইয়া, আমার বাছা কার জন্য? ওয়া মামাতি, আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। কথা বলেন ঠিক? যদি আল্লাহর জন্য না হয় এই জমিনে কোনো মানুষের জন্য বেঁচে থাকা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের জন্য মৃত্যুবরণ করা জায়েজ নাই। বাঁচলেও আল্লাহর জন্য বাঁচব, মরলেও আল্লাহর জন্য মরব। এই জীবন তো আমার আল্লাহই দিছে, আল্লাহর জানে, আল্লাহর মানে, আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিব, তবুও বেঈমানদের কাছে মাথা নত করব না। কারণ আল্লাহ জমিনের মধ্যে একটা কিতাব দিয়েছে, 104টা কিতাবের মধ্যে আল্লাহ কিতাব, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দিলেন। তাওরাত, জাবুর, ইনজিল 100 কিতাবের ইলম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়া দিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরের ইলম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়া দিলেন। ও মুমিন ভাই, তাহলে আপনার আবার নামাজ কার জন্য হবে? কিন্তু বড় আফসোস, আপনি আমি যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করি, আপনার আমার নামাজটা 4 রাকাত নামাজ পড়তে লাগে 10 মিনিট, আর ঘরের ভিতরে যখন কোনায় নামাজ পড়ি তখন আপনার আমার 10 রাকাত নামাজ পড়তে লাগে মাত্র 4 মিনিট। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ও দানবীর দাঁড়াও, ও হাজী সাহেব দাঁড়াও, বলো কেন হজ করেছো? হাজী সাহেব দাঁড়ায় যাবে, হাজী সাহেব বলবে, আল্লাহ জমিনের মধ্যে একটা হাদিস পড়েছি। বলে কি হাদিস পড়ছো? বলে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ওই হাজী সাহেব বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে হাদিস শুনছি যে আল্লাহর জন্য হজ করবে, সে সেই দিনের ন্যায় জমিনের মধ্যে আসবে, অর্থাৎ বাড়ির মধ্যে ফিরল যেদিন তার মার গর্ভ থেকে জমিনের মধ্যে আগমন করেছে। করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাজিরা জিজ্ঞাসা, বলো তুমি কেন হজ করেছো? হাজী বলবে, আল্লাহ আপনারে খুশি করার জন্য হজ করেছি। আমার আল্লাহ বলবে, খবরদার মিথ্যা কথা বইলো না, তুমি এই জন্য হজ করেছো। দুনিয়ার মানুষ তোমারে হাজী বলবে, দুনিয়ার মানুষ তোমারে আলহাজ বলবে, এই জন্য হজ করেছো। কথা কোন ঠিক কিনা? দানবীরদেরকে ডাক দেয়া বলবে, ও দানবীর দাঁড়া, বলো কেন দান করেছো? দানবীর বলবে, আল্লাহ আপনারে খুশি করার জন্য দান করেছি। আমার আল্লাহ বলবে, না মিথ্যা কথা বইলো না, তুমি আমি আল্লাহরে খুশি করার জন্য দান করো নাই। দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলবে, এই জন্য দান করেছিলা। আমার আল্লাহ বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে জানায় দিলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোদের মুখের মধ্যে মোহর মাইরা দিব, সিল টেপ মাইরা দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোদের পা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। হারাগাছের মুসলমান, এই জবান দিয়া কারে গালি দিছো, এই জবান দিয়া কার গীবত করেছো, এই জবান দিয়া কারে গালমন্দ মিথ্যা বলেছো, এই জবান তোমার আমার বিরুদ্ধে কথা বলবে, এই হাত তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে, এই চক্ষু দিয়া কোন নারীর দিক তাকাইছিলা, এই চক্ষু তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে, ওই পা দিয়া কোন সিনেমা হলে যাইয়া হাইটা যা সিনেমা দেখছো, কোন জুয়ার আড্ডায় গেছো, কোন গান বাজনার আড্ডায় গেছো, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেই দিন তো আপনার আমি আটকা পইরা যাব। আমার আল্লাহ বলবে হাজী সাহেব বলো কি জন্য ওয়াজ করলাম? হাজী বলবে আপনারে খুশি করার জন্য করছি। আমার আল্লাহ বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুই পাশে দুইজন আছে। আমার আল্লাহ বলবে ও কিরামান কাতিবিনরা তোমাদের হিসাবের খাতা খুলে ফেলাও। এবার যখন আল্লাহ এই কথা বলবেন, হাদিসের মধ্যে আছে মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় একজন মানুষের হিসাবের খাতা তত বড় হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে কিরামান কাতিবিন হিসাবের খাতা খোলো, এই জমিনের মধ্যে কিছু ভান্ডারের লোক আছে যারা গান গায় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার কথা বলা ঠিক কিনা? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। ও হারাগাছের মুসলমান বলেন তো খাজা রাজায় জান্নাতে নিতে পারবে? খাজার বাবার তাগুত আসেনি মানুষের জান্নাতে নেওয়ার। কে নিতে পারে? একটু আওয়াজ দিয়ে কোন তো কে নিতে পারে? আমার আল্লাহ জান্নাত নিতে পারে, আমার আল্লাহ জাহান্নামও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে কোন খাজা রাজা কেউ জান্নাতে নিতে পারে না। আমার আল্লাহ বলবেন কিরামান কাতিবিনরা তোমরা হিসাবের খাতা খোলো। ওই বান্দা বলবে আল্লাহ আমি তো গুনাহ করি নাই, কিরামান কাতিবিন সাক্ষ্য দিয়ে দিবে। এরপরে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমাইযিল তুহাদ্দিসু আখবারাহা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা জালাস্তাকদির। এই কুরআনুল কারীম আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কুরআনুল কারীম বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের উপরে আপনি গুনাহ করেছেন, এই হারাগাছে করছেন না, রংপুরে যায় করছেন না, ঢাকা শহরে যায় গুনাহ করছেন, সমুদ্রের উপরে গুনাহ করছেন না, বিদেশের মাটিতে গুনাহ করছেন, এই জায়গাটা আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাজ করে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। মুসলমান, আল্লাহ পাকের বড় দয়া, বড় মায়া, বড় দয়া, বড় মায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বান্দা বান্দি কত গুনাহ করে, দিনেও করে রাতেও করে, ঘরের দরজা বন্ধ কইরাও গুনাহ করে, খুইলাও গুনাহ করে। কথা কোন ঠিক কিনা? এত গুনাহ করার পরেও আল্লাহ কোন বান্দা বান্দিরে বেলজ্জিত করে? কোন বান্দারে আল্লাহ লজ্জা দেন বলেন? অথচ আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন সর্বপ্রথম পাঠাইছে
ওই আদম নবী শ্রীলঙ্কার এক পাহাড়ের মধ্যে তার পায়ের ছাপ দেখা যায়। আদম নবী যখন জমিনের মধ্যে আগমন করেছে, জান্নাত থেকে বাইর করে দিয়েছে আল্লাহ পাক জমিনের মধ্যে। আদম নবী বলে, ও দুনিয়ার মানুষে, উম্মতে মুহাম্মাদি বড় দামি। আমি আদম একজন পয়গম্বর হবার পরেও আমার আল্লাহ আমারে বিবি থেকে আলাদা কইরা দিয়েছে। আমি আদম একটা গান্ধম ফল খাওয়ার কারণে আমার আল্লাহ আমারে 300 বছর কান্না করাইছে জমিনে। আমি আদম একটা ইস্তেহাদি ত্রুটির কারণে আমার আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে। আমার আল্লাহ একটা জায়গা দেখায় দিছে, যে জায়গাটার নাম জাবালে রহমত। আমার আল্লাহ কয়, আদম ওই জাবালে রহমতে যাইয়া যদি তুমি তওবা না করো, আমি আল্লাহ তুমি আদমের তওবা কবুল করব না। এ মুসলমান উম্মতে মুহাম্মাদি বড় ভাগ্যবান। এই ঘরের ভিতরে গুনাহ করে ওই জায়গায় যদি মাপ চায়, আমার আল্লাহ মাফ করে কি করে না কোন? যদি ময়দানে যাইয়া গুনাহ করে, আমার আল্লাহ ময়দানেও যদি বান্দা তওবা করে, আল্লাহ মাফ করে কি করে না? যদি সমুদ্রের পানির উপরে গুনাহ করে, ওই জায়গার মধ্যে তওবা করলে আল্লাহ মাফ করে কি করে না? যদি ঘরের দরওয়াজা বন্ধ বলেন, খুলে বলেন, জঙ্গলায় বলেন, সমুদ্রে বলেন, আর মরুভূমিতে বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, রাস্তায় বলেন, আর ঘরে বলেন, যেই জায়গার মধ্যে উম্মতে মুহাম্মাদি গুনাহ করে, ওই জায়গার মধ্যে যদি তওবা কইরা ফেলে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার তওবা কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ, কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা মাত্র আয়াত আল্লাহ দিয়ে দিয়েছে উম্মতে মুহাম্মাদি। একটা আয়াত আল্লাহ আশার বাণী হিসাবে আপনারা আমারে দিয়েছে। বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলো, ও বান্দা যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কইরা ফেলো, তবু একটা বারের জন্য আমি আল্লাহর কাছে আল্লাহ কইরা থাকবে, একটা বার আমি আল্লাহর কাছে সেজদার মধ্যে পইরা থাক, আমি আল্লাহ তোর ৭০-৮০ বছরের জিন্দেগীর গুনাহ সব গুনাহ মাফ কইরা দিব। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না? তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তর। আল্লাহু আকবার। তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না বলেন? আল্লাহ পাকের দয়া ছাড়া আপনার আমার জীবনে আর কিছু আছে বলেন? ও পদ্মা নিশিন মা, কান দুইটা দিয়া ভালো করে শুনারা করে মা, তোমাদের জন্য আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এই পর্দা নিশিনা আল্লাহ পাক আপনাদের লক্ষ্য কইরা কয়,
ও ঘরের নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, খবরদার রাস্তায় বাহির হইও না। জাহেলিয়াত যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বাইর হইও না। এ মুমিন ভাই, বলেন তো নারীরা ঘরে থাকা ভালো না রাস্তায় বাহির হওয়া ভালো? আরো জোরে কর। যখন নারীরা পেটের মধ্যে বাচ্চা আসে, এই অবস্থায় ওই নারীরা ঘরে থাকা ভালো না রাস্তায় ঘোরা ভালো? আবার যখন ওই নারীরা বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা জন্ম কি আপনার হারাগাছ হাই স্কুল মাঠে হওয়া ভালো না ঘরের কোনায় হওয়া ভালো? ও ভাই, এটা যদি ঘরের কোনায় হওয়া ভালো হয়, তাহলে আপনার আমার মা বোনরে কেন রাস্তায় নামায় আমার বুঝে আসে না, ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে কিরা জান দেখিনি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে কিরা জান দেখিনি, তুমি মৌলবাদী সারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলে? বেহায়া নারীর এটা কেমন কথা, বোরকা মানে রোদের মাথা ব্যথা। বেহায়া নারীর এটা কেমন কথা, পর্দা মানে রোদের মাথা ব্যথা। তবে বোরকার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাদী। ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? ওই হারাগাছের মুসলমান ভুলে গেলে চলবে না। ময়মনসিংহের একজন বেশ্যা ছিল, নাম তার ঠিক কিনা? এই জমিনে আজই মুসলমান আছে না নাই? বাংলার জমিনের মুসলমান নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, রোজা রাখে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বললে ময়দানে নামতে আর দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? এতদিন যা চুলকানি চুলকাইছো, আর অ্যালার্জি আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? এবার তোমাদের কার্যনি শুরু হয়ে গেছে, তোমাদের আর ন্যাম্পো লাগায় হারকেল লাগায় খুঁজি পাওয়া যায় না। আর যারা কোন ঠিক কিনা? এই জমিন থেকে হলুদ মিডিয়া গুলো চেয়েছিল কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে, আল্লাহ তাদের জবান বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আর 100 বছরে হলুদ মিডিয়া বাংলার মানুষ দেখতে চায় না। আগামী দেশ চলবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? আগামী রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? মুসলমান বুঝার সময় আসছে। এখনো যদি আপনারা না বোঝেন, তাহলে আপনার আমার কাজকর্মগুলো জোলাজুলির মতো হবে। ঠিক কিনা বলেন? জোলার মতো জোলায় কাজ করে, কিন্তু এ কেমনে কি করে, যেই ডালে বসছে ওই ডালে কাঁদে। ঠিক কিনা বলেন? আপনি আমি এখনো যদি বুঝতে না পারি আসলে কোরআনকে আমাদের সংসদে আনা দরকার, এ কথা যদি এখনো বুঝতে না পারেন, হারাগাছের মুসলমান আগামী দিনে আপনাদের পস্তাতে হবে কি হবে না? আরো জোরে বলেন। হবে। কিন্তু আফসোস হইল, আপনার আমার ঐক্যের ডাক দিলে আমরা ঐক্যের ডাকে সাড়া দেই না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোরআনের মাহফিলে হাজারো হাজারো মানুষের উপস্থিতি কামনা করেছি। ঠিক কিনা বলেন? কিন্তু আছে না? কিন্তু আছে না নাই? কিন্তু আছে না নাই? আমরা বাঙালি বড় আরাম প্রিয়, আমরা আরাম প্রিয়, আমাদের আরামে খাইছে। ঠিক কিনা বলেন? এত ঘুম ঘুমায়, এত ঘুম ঘুমান কেন? আপনি ঘুমাবেন কবরের মধ্যে। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবরটারে বানাইছে ঘুমার জন্য। এত দুনিয়ায় খান কেন? খাইলে তো ডায়াবেটিস ধরবে। খাবেন আপনি জান্নাতে। ঠিক কিনা? কর খাবো আমরা জান্নাতে, ঘুমাবো কোথায়? কথা বলেন আরে বাবা। কবরে ঘুমাবো, জান্নাতে খাবো। আমরা মুসলমান, আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী, মুশরিক নই। কথা বলেন ঠিক কিনা? এ পদ্মানিসীন মায়েরা আমার, আমি এখানে আসার পূর্বে শুনলাম পুরুষের থেকে নারী দ্বিগুণ। ঠিক কিনা?
এই জন্য মাদেরকে বলি রে মা, তোমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ করছেন। তোমাদের যেমন রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, তোমাদের জন্য পর্দাটাও করা ফরজ। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঘরের নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, খবরদার তোমরা নিজেদের অঙ্গকে সহ্য কইরা জাহালিয়াত যুগের নারীদের মতো রাস্তায় বাহির হইও না। তোমরা ঘরের মধ্যে থাকলে কি হবে? নবী বইলা গেছে, এই জমিনের মধ্যে মুজাহিদ যখন জিহাদের ময়দানে জিহাদ কইরা যেই পরিমাণ সওয়াব পায়, একটা ঘরের নারী ঘরের কাজকর্ম কইরা ওই মুজাহিদের মতো জিহাদের সওয়াব পায়। কন্যা সুবহানাল্লাহ। কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী বলে মুজাহিদ জিহাদের ময়দানে জিহাদ করতে যায়, যদি শহীদ হইয়া যায় তারে যেমন শহীদের মর্যাদা দেওয়া হয়, কোন মা যদি সন্তান জন্ম দিতে যাইয়া মইরা যায়, ওই মৃত মাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। মুজাহিদ যদি জিহাদের ময়দানে যাইয়া জিহাদ করার পর ওই মুজাহিদ যদি বাইসা থাকে, তারে যেমন গাজী বইলা আখ্যায়িত করা হয়। ও পদ্মানিসীন মা, আপনারা সন্তান জন্ম দিবেন, জন্ম দেওয়ার পরে দুনিয়ায় যদি বাইসা থাকেন, আল্লাহ আপনাদের ওই জিহাদের ময়দানে যেমন গাজী, আপনাকেও আল্লাহ গাজী বইলা আখ্যায়িত করবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বাবা আফসোস রে মা, আপনারা কেন রাস্তায় বাহির হন? আপনাদের জায়গা তো ঘরের কোনায়, আপনারা কেন রাস্তায় বাইর হন? আফসোস তো বাইর তো হন হন হন। বোরকা পইরা হয় না, বোরকা পরলে এমন বোরকা পরে যেই বোরকা আসলে শরীয়তের কোনো বোরকা নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর পয়গম্বর বলো, ঘরের নারীরা রে, এই জমিনের মধ্যে তোমরা যদি চারটা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যু হইতে দেরি হবে, তোমাদের আল্লাহ জান্নাতের রাস্তা খুইলা দিতে দেরি করবেন না। তার মানে আটটা দরওয়াজা আল্লাহ খুইলা দিবে, তোমাদের যেই দরজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া তোমরা আল্লাহর জান্নাতে ঢুইকা যাইবা। আটটা দরজা আল্লাহ খুইলা দিবে মাদের জন্য। ও পদ্মানিসীন মা, এই জমিনের মধ্য থেকে সবাইরে বিদায় নিতে হবে। আমার বড় মারে আমি নিজ হাতে কবরে রাখছি। আমার মায়ের যেদিন মারা যায়, কবরটা খনন করছে ত্রিপল টানায়া, খুব বৃষ্টির মধ্য দিয়া কবর থেকে একদিক দিয়ে পানি উঠায় আর একদিক দিয়ে পানি জমা যায়। শেষ পর্যন্ত লাশটা কবরের মধ্যে দাফন করার সঙ্গে সঙ্গে পানির নিচে চুম্বক কইরা ডুবে গেছে রে মা। তোমাদেরও মরণ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন অস্বীকার করার মতো লোক আছে, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, এমন লোক আছে না নাই? কোন আল্লাহরে অস্বীকার করে, আল্লাহরে মানে না, এমন লোক আছে না নাই? কোন এই জমিনের মধ্যে আল্লাহরে অস্বীকার করে এমন লোক পাওয়া যায়, জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে। এই জমিনের মধ্যে যদিও অস্বীকার করার লোক পাওয়া যায়, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত এমন একটা নির্দেশ, এই মউতকে অস্বীকার করার মতো কোন বাঘের বাচ্চা জমিনে জন্মায় না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে অস্বীকার করেছে ইতিপূর্বে আমরা দেখি নাই, শুনি নাই। বর্তমানে আছে যে বিশ্বাস করে না, এটা আমরা দেখি নাই। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত মৃত্যু থাকবে, কেউ অস্বীকার করতে পারবে না। কথা বলেন ঠিক কি? এই জন্য মা বললা, তোমাদের সামনে গইল কবর, পিছনে আজরাইল কখন জানি ধাক্কা মাইরা তোমাদের কবরে ফেলায় দেয়। ও মা, তোমাদের নবীজি চারটা কাজের কথা বললেন। এক নাম্বার কাজ করবা, ইজা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, ওয়া সামাত শাহরাহা, আল্লাহর নবীজি বলে 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবা। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে, ও পদ্মানিসীন মা, 3 নম্বরে স্বামীর খেদমত করবা। কিন্তু আফসোস, এই জমিনের মধ্যে স্বামীর খেদমত করা স্ত্রী খুঁজে পাওয়া যায় না। আর জোরে কম ঠিক কিনা? স্বামী কত কষ্ট কইরা সারাদিন মাঠে ঘাটে কাজ কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া ঘরে আসছে, বিবিরে কয়, বিবিরে দরজা খোল। বিবি কয়, দরজা খোলা আছে, ঢুকে বড়। ঠিক কিনা? কর আছে না নাই? বিবিরে ভাত কই? ভাত ডেকচির মধ্যে আছে, নিয়ে খাও। ভাই তরকারি কই? কয় তরকারি পাতিলের মধ্যে আছে, লয়ে খাও। এবার কয় পানি কই রে? কয় টিউবওয়েলে আছে, নিয়ে এসে খাও। যখন কইছে হালুয়া ভেন্ডি, কয় গো মা আমি
বিউটি যখন দেখে তখন বইয়ের হুঁশ ফেরে, ঠিক কিনা বল? এইটা তো স্বামীর খেদমত নয় রে মা, এই খেদমত দিয়া তো তোমার জান্নাতের দরওয়াজা খুলবে না, ঠিক কিনা বল? জান্নাতের দরওয়াজা খুলতে হলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন স্ত্রী আছে, সর্বপ্রথম স্ত্রী। কে কে নামটা বলতে পারবেন? একটু আওয়াজ দিয়ে কোন কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা স্বামীর খেদমত করেছে, এর আগে বইলা নেই মা বোনরা। চতুর্থ নাম্বার আল্লাহর পয়গম্বর বলে, তোমরা পর্দা করবা, নিজেদের অঙ্গকে সহ্য কইরা ঘুরবা না, তোমরা নিজেরা পর্দা করবা, পর্দা কইরা তোমরা রাস্তায় বাহির হবা, পথে ঘাটে আর তো চলা কোনো উপায় নাই, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম না। এত পাতলা জাবারদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটাই আরো প্রকাশ পায়। এত পাতলা জাবারদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটাই আরো প্রকাশ পায়। এই নগ্নতার ফলাফলটা শুনতে চান কি সুধী জন? এদের পেটেই জন্ম নিবে বুশবেলিয়ার ক্লিনটন। তসলিমাইদের বইরা গেছে, তসলিমাইদের বইরা গেছে, দেশের যে আর রক্ষা নাই, খোলা বেলা লেডিস মাইয়ার মোটে শরম না। মার্কেটেতে গেলে রামা ধাক্কা ঠেলা মারে, রাগের চোখে ওরা আবার দেখে আরে আরে। এটা ঠিক? হ্যাঁ, বেডি মানুষ কি জম্বা জামা পরবে না, পরে আর প্যান্ট কোটটাই পরছে, মাথার চুলটা খাটতে সুন্দর করে একটা ক্যাপ মারছে, রংপুর সুপার মার্কেট ঢোকার সময় ধাক্কায় ঢোকে ভেতরে, বেশরমা। কথা বলেন ঠিক কিনা? দেখে তো ধাক্কায় ঢোকে তো ঢোকে, ওটা পিছনে আবার ঘুরে থাকে বাঘের মতো চোখ কইরা। কথা বলেন ঠিক কিনা? এমন বেশরমা বউ আছে না নাই? এইরকম ঘরে, এইরকম নারী কার কার ঘরে আছে? হাত তোলেন তো। বেটা তোমার ঘরে আছে? সর্বনাশটা করছে, এ তো বিয়ে করে না, ঠিক কিনা? দেখছেন কারবার? বিয়ে করছে, ওই বিয়ে করে না, হাত তুলছে। আছে না নাই? এমন ঘরের মধ্যে এমন বউ আছে না নাই? আর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দিলেন, ছেলেরে বিবাহ দিবা, মেয়েরে বিবাহ দিবা, চারটা জিনিস দেখে বিয়ে দাও। কয়টা? আরো জোরে কোন? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহর নবী বলে, উম্মত রে, এই জমিনের মধ্যে বিবাহ করবা, চারটা জিনিস দেখে বিয়ে করো। বিবাহ বসবা, চারটা জিনিস দেখে বিবাহ বস করো। যদি চারটা জিনিস দেখে বিবাহ করতে পারো, তোমরা কোনো সময় ঠকবা না। 4 নম্বরে, 1 নম্বর হইল মাল আছে কিনা দেখো। কি আছে কিনা? মাল মানে কি? গোবর বিড়ি না আনসার বিড়ি? কি বিড়ি? হ্যাঁ, মাল মানে সম্পদ। দুই একজন বলছে আরবি শব্দ আল মালু মানে সম্পদ, অর্থ। নবী বলে, তোমরা অর্থ দেখে বিবাহ করো। নবী আমাদের কত দয়ার নবী, মায়ার নবী, কত সুন্দর সুন্দর কথা বইলা গেছে। নবীরাও যায় শুয়া উম্মতি উম্মতি কইরা কান্না করে। নবী কত দয়ালু, আপনার আমার প্রতি কথা কোন ঠিক কিনা? নবী বলে, 1 নম্বরে মাল দেখো, মাল আছে কিনা। 2 নম্বরে দেখো ওয়ালি হাসাবিহা, বংশ আছে কিনা। 3 নম্বর দেখো ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা আছে কিনা। 4 নম্বর দেখো ওই মেয়েটা ধার্মিক কিনা, ছেলেটা ধার্মিক কিনা, নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, পর্দা করে কিনা, হালাল খায় কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হারা গাছের মুসলমান আগে ছেলেরে বিবাহ দিতে গেলে সর্বপ্রথম দেখে মাল আছে কিনা। যদি মাল থাকে, যদি বেটি কালাও হয়, যদি বংশ না থাকে, যদি দিনদারিও না থাকে, তবুও ছেলের বিবাহ করায়। আরো যেরকম ঠিক কিনা? চাচা বিয়া বড় আশা কইরা, চাচা
বিয়ে করাইছে সন্তানরা। এই জন্য তো আমি বলি সুখের ঘরে দুঃখের আগুন কে জ্বালাইয়া দিছে হায়, কে জ্বালাইয়া দিছে হায়। কি ভুল করিল মোর চাচায়, হায় রে কি ভুল করিল মোর চাচা। এই হারা গাছে এমন চাচা আছে না নাই? আছে। কাজে কর্মে শান্তি পাওয়ার আশাটা করিয়া আদরেরই ছেলেটারে করাইছিল বিয়া। এখন কাজ কাম তো বাবা দূরের কথা, শাশুড়ির থেকে চাচায়। ঠিক কিনা কর? হাসলে হবে না, কথা বলেন ঠিক কিনা? কি ভুল করিল মোর চাচায় রে, কি ভুল করিল মোর চাচা। টিভি দিছে, ফ্রিজ দিছে, আরো দিছে পালক, সেই পালকের উপর চড়ে নয়া বউয়ে করে ঢং। পায়ের উপর পাও তুলিয়া শাশুড়ির থেকে চাচায়। কি ভুল করিল মোর চাচায় রে, কি ভুল করিল মোর চাচা। সারা রাত্র টিভি দেখে, গভীর রাত্রে ঘুমায়, ফজর কাটায় ঘুমের ঘরে ওঠে সকাল 9টায়। এটাও ঠিক। সারা রাত টিভি দেখতে গেলা বউ আছে ঘরে? এই কথা করে আছে না? হারা গেছে নাই? কার কার ঘরে আছে হাত তোলেন। এটা কোনো কথা হইল? আপনারা কোন আছে আবার ফির হাত তোলেন না। এমন বেশরমা বউ আছে না নাই? সারা রাত টিভি দেখবে, সারা রাত মোবাইল টিপবে, হাই হাই রে। সকালবেলা ফজর নাই, সকালবেলা উঠবে 9টার সময়, উইটা আবার শাশুড়িকে ধমক দেয়, আম্মা আমার টেবিলে নাস্তা কই। কথা বলেন ঠিক কি? এরকম বেলাজা বেহায়া শর্মা বেশর্মা বউ আছে না নাই? এরকম বেহায়া বেলাজা বউ যাদের ঘরে আছে, আপনারা আল্লাহর রাস্তায় বউরে দিনের তালিম দিবেন। নচেত এই বউ যদি শ্বশুর শাশুড়ির কষ্ট দেয়, আল্লাহর রাস্তায় ঈমান নিয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে না নাই? বলেন আছে না নাই?